ক্রমশ মান্যতা পাচ্ছে মৃত সঞ্জয় রায়ের পরিবারে তোলা অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টেও তারই প্রমাণ। চিকিৎসায় গাফিলতি, নথি বিকৃতি এবং টাকার জন্য রোগী আটকে রাখা। রাজ্যের স্বাস্থ্য সচিবের জমা পড়া রিপোর্টে প্রধানত এই তিনটি অভিযোগের উল্লেখ রয়েছে। রিপোর্ট ইন্ডিকেট করছে ওয়ান ইজ অ্যাবাউট নেগলিজেন্স, কি ওখানে নেগলিজেন্স ছিল। সেকেন্ড হচ্ছে কিছু ট্যাম্পারিং অফ ডকুমেন্টসেও কথাটা রিপোর্টে রেজ করা হয়েছে। আর তৃতীয় যে ডিলে হয়েছে, ওকে টাকা না পেমেন্ট করা পর্যন্ত ওকে এসএসকেএমের জন্য যেতে দেওয়া হয়নি, সেটার ব্যাপারে কমিটি আর এফডি ইত্যাদি নেওয়া হচ্ছে, সেভাবে কমিটি ইঙ্গিত করেছে। সোমবার নবান্নে তদন্ত রিপোর্ট জমা দেন স্বাস্থ্য সচিব। রিপোর্টে যে গাফিলতির কথা উঠে এসেছে তার জন্য দায়ীকে খুঁজে বের করে দোষীদের শাস্তি দিতে চাইছে নবান্ন। সেই জন্য 3 সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। কমিটিতে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন সৎপথী, এসএসকেএম এর গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান গোপাল ঢালি এবং কলকাতা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মধুসূদন বন্দ্যোপাধ্যায়। 72 ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্ট জমা পড়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে তা রাজ্যের নতুন আইন অনুযায়ী হবে না। পুরনো আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হতে পারে? চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করতে পারে স্বাস্থ্য দফতর। চিকিৎসকের দোষ প্রমাণ হলে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে রেজিস্ট্রেশন বাতিলের অভিযোগ জানানো হতে পারে। নথি বিকৃতির অভিযোগে পুলিশে ফৌজদারি মামলা রুজু করার সংস্থান রয়েছে স্বাস্থ্য দফতরের কাছে। এছাড়াও টাকার জন্য রোগী আটকে রাখার ক্ষেত্রেও পুলিশের কাছে ফৌজদারি মামলা রুজু করতে পারে সরকার। অন্যদিকে 3 সদস্যের কমিটির রিপোর্ট নিয়ে ক্রেতা সুরক্ষা দফতরের কাছে ক্ষতিপূরণ চাওয়ার সংস্থানও রয়েছে সঞ্জয় রায়ের পরিবারের কাছে। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।